চলো সকালবেলায় কাজে যেতে যেতে তোমাদেরকে কিছু জিনিস দেখায়। আমাদের এখানে না দুর্গাপুজোর প্যান্ডেল প্রায় শেষের দিকে, এবার পুজো শুরু হয়ে গেছে, আজকের থেকেই পুজো। আজকে হচ্ছে ষষ্ঠী, ষষ্ঠী তো ঠিক বললাম তো? ষষ্ঠী তো। তো দেখো আমাদের এখানে ক্ষুদিরাম মাঠ এই জায়গাটার নাম। প্যান্ডেল হচ্ছে, দেখতে কত ভালো লাগছে বাবারে। কবে যে পুজোটা শুরু হবে, যবে শুরু হবে যদি ঘুরতে যায় তাহলে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তো এই ঠাকুরটা আমি যখনই দেখি না সত্যি আমার মনটা ভালো হয়ে যায়, আর আমার পুরো দিন ভালো যায়। এই পঞ্চনাগ আর শনি মন্দির। তারপরে দেখো এটা হচ্ছে চর্নাফুটের রাস্তা আমাদের দুর্গাপুরে, এখানেও প্যান্ডেল। আর একটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। যদি আসি রাত্রেবেলায় কোনোদিনও ঘুরতে এই পুজোর টাইমে তাহলে নিশ্চয়ই তোমাদের দেখাবো। তো এখানে আগে আমি 2 বছর আগে ডান্স শিখতাম, আবার কবে যে ভর্তি হব, এখন অনেক সমস্যা, তাই ডান্সে ভর্তি হতে পারছি না। তো যাই হোক, কথা বলতে বলতে চলে এলাম কাজের বাড়িতে এসে সবার প্রথম পা ধুয়ে নেব, কারণ 2টো বাচ্চা আছে, আমাকে বারণ করে যে পা হাত ধুয়ে পরে ঘরে ঢুকবি, নোংরা পায়ে ঢুকবি না। তো ঢুকে গেলাম, ঢুকে পরে এখানে দেখো মিস কি বানাচ্ছিল, কত সুন্দর। তারপরে দাঁড়াও, মিসের কথা তোমাদেরকে শোনাবো। মিস বলছে ভিডিওটা কর, সবাইকে দেখা। এটা কি বানাচ্ছিল, কে বলতে পারবে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? পুজো স্পেশাল কিন্তু এইটা যখন খাবি না, এটা যতটাই সুন্দর হয়েছে দেখতে ততটাই স্বাস্থ্যকর। রূপ আছে, গুণও বিশাল, কিন্তু স্বাদ বিশাল। কেউ ভাবতে পারবে যে এত সুন্দর জিনিসটার স্বাদ সেটা নয়। খেয়ে পরে দৌড়ে পালাবে কোন দিকে তার ঠিক নেই। খাবি নাকি বললো না একটা? খেতে পারবি না। বলো তো এটা কি রেসিপি? দুর্গাপুজো স্পেশাল, এইটুকু ক্লু দিলাম, যেটা সারা বছর স্টোর করে রাখা যাবে। তো তোমরা শুনতেই পেলে মিস কি বললো। আচ্ছা কে বলতে পারবে মিস কি বানাচ্ছিল ওইটা অবশ্যই জানাবে, যারা জানো। তো এখন আমি বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে চাটা খাচ্ছি। তো চলো চা খেতে থাকি, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ওটা কি হচ্ছিল কড়াইয়ের মধ্যে। টাটা।